কিসের পিছনে আপনার মূল্যবান সময় বের হচ্ছে? এই ক্ষণিকের শান্তির জন্য, ক্ষণিকের দুনিয়া, এটার জন্য আপনার মূল্যবান সময় এভাবে বিয়ে করছেন? এটা আজ আছে, আপনার কাল থাকবে না। এবং আপনার শেষ ঠিকানা তো খবর, এটা তো সকলেই মনে করেন। মরতে তো আমাদের হবে। বলুন, আপনি যাই কত মৌত, যাওয়ার সময় কি এত কিছু নিয়ে যেতে পারবেন? আজ আপনারা, আজ আমাদের মুসলমান ভাইরা তাদের সংস্কৃতি অবলম্বন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই বান্দা যে সংস্কৃতি যাদের সাথে সাদৃশ্য রাখবে, কাল হাসর নাসর তাদের সাথে হবে। এগুলা কি ভাবেন না আপনারা? আপনার কবর, এই শাস্তিগুলো কেমনি সহ্য করবেন আপনি? এই দুনিয়ার মধ্যে পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারেন না, কবরের বড় বড় সাপ ফেরেশতাদের হাতুড়ি দিয়ে মারা কেমনে সহ্য করবেন? জাহান্নামের শাস্তি কিভাবে সহ্য করবেন আপনি? এগুলা কি ভাবেন না আপনি কোনোদিনও? আজ আফসোসের বিষয়, আজ আমরা মাসকে মাস দুনিয়াকে নিয়ে ভাবি, মাসকে মাস আমাদের চিল মুড়ে চলে যায়, কিন্তু আমরা তো বড় হচ্ছি, কবরের আমরা নিকটবর্তী হয়ে যেতেছি। সেই কবরের অন্ধকারের শাস্তির কথা কি আমরা ভাবি না? এই দুনিয়ার জীবনটা কেমনে লাক্সারিয়াস হবে, দুনিয়ার ঘর কেমনে সুন্দর হবে তা ভাবছি, এসিওয়ালা এবং ফাঁকা লাইট দিতে হবে, কিন্তু ভাবছেন কবরে যাওয়ার পরে আপনার লাইটের কথা, আপনার কবরের এসির কথা, কবরের শান্তির কথা, সেগুলো তো আপনার ভালো কর্ম, সৎ কর্ম, নামাজ ইবাদত করতে হবে আপনাকে। আজ আমরা নামাজের থেকে অনেক পিছিয়ে, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যে এলাকাতে 200-300 মুসল্লি